হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য গাজর দিয়ে তৈরি করা লাড্ডু রেসিপি নিয়ে এসেছি। এই গাজরের লাড্ডু খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বানানো খুবই ইজি। যেহেতু এখন গাজরের সিজন, বাজারে কিন্তু অ্যাভেলেবেল গাজর আছে আর দামও কিন্তু অনেকটাই কম এখন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই গাজরের লাড্ডু রেসিপিটি। গাজরের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন পরিমাণ ঘি। লাড্ডুটা কিন্তু ঘি দিয়েই তৈরি করতে হবে, তবেই টেস্টি হবে। ঘি ছাড়া কিন্তু লাড্ডু টেস্টি হবে না। এখন ঘিটাকে ভালো করে গরম করে নেব। ঘিটা আমার গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গাজর। এখানে আমি 300 গ্রাম গাজর একদম মিহি করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। গাজরটাকে কিন্তু একদমই মিহি করে গ্রেট করতে হবে লাড্ডু বানাতে হলে। এখন গাজরটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিব। দেখুন, সম্পূর্ণ গাজর আমি দিয়ে দিয়েছি। এখন ঘির সাথে গাজরটাকে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে গাজরটাকে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে গাজরের যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। দেখুন, গাজরটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে দিব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটা যতটা ঘন নেবেন ততটাই কিন্তু টেস্টি হবে লাড্ডুটা খেতে। এখন দুধটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে গাজরের সাথে দুধটাকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, যাতে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধর জন্য এলাচ থেতো করে। যদি এলাচের গন্ধটা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। সো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিলস্পুন পরিমাণ শুকনো নারিকেলের গুঁড়ো। যদি শুকনো নারিকেলটা না থাকে তাহলে ফ্রেশ নারিকেল কিন্তু ইউজ করতে পারেন। নারিকেলের গুঁড়োতে কিন্তু লাড্ডুটা আরো বেশি টেস্টি হয়। নারকেলটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। দেখুন, নারকেলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। ওজন হিসাবে 100 গ্রাম চিনি। চিনিটাকে দিয়েও ভালো করে রান্না করে নিতে হবে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার চিনিটা গলে গিয়ে জল ছেড়ে দেবে গাজরের থেকে। তখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তারপর গাজরটাকে অনবরত নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা গলে যাওয়ার পর কিন্তু পুরোপুরিভাবে জল ছেড়ে দিয়েছে গাজরের থেকে। এখন সেই জলটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, গাজরের জলটা প্রায় শুকিয়ে গেছে। এখন এর মধ্যে লাস্ট 1 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিলাম ঘি। এই সময় ঘিটা দিলে ঘির গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে থেকে যায়। দেখুন, গাজরের মিশ্রণটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমার লাড্ডুর জন্য মিশ্রণটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এখন একটা পাত্রে নামিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, নামিয়ে নিয়েছি। এভাবে ছড়িয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। আর এই মিশ্রণটা কিন্তু একদমই শুকনো করতে হবে লাড্ডুর জন্য। এখন মিশ্রণটাকে আমি ঠান্ডা হওয়ার পর আসছি। দেখুন, মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লাড্ডু তৈরি করে নেব। গোল গোল করে লাড্ডুগুলো তৈরি করে নেব। সো বন্ধুরা, দেখুন গাজরের লাড্ডুগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। খুবই কিন্তু সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন, সবগুলো লাড্ডু আমি তৈরি করেছি। একদম পারফেক্টলি লাড্ডুগুলো কিন্তু তৈরি হয়েছে। এই গাজরের লাড্ডু 10 থেকে 15 দিন ফ্রিজে রেখে একদম ভালোভাবে খেতে পারবেন, কিছুই খারাপ হবে না। বন্ধুরা, আজকের এই গাজরের লাড্ডু রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল।